আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জুলফিকার আলী। ন্যাশনাল এগ্রিকেয়ারে বগুড়া সদর টেরিটরিতে কর্মরত আছি। এখন আমি একটা জমি ভিজিটে আসছি। স্থান হচ্ছে দুদাহিল নয়াপাড়া মুসলিমগঞ্জ। এবং এখানে এই জমিটাতে আমি যা দেখলাম, উনি গত এক সপ্তাহ আগে আমাদের ন্যাশনাল এগ্রিকেয়ারের অ্যান্টি ব্লাইট উনি ব্যবহার করেছে। তো যে সমস্ত জমিতে উনি অ্যান্টি ব্লাইট ব্যবহার করেছে সেই সমস্ত জমিতে দেখা যাচ্ছে যে ওনার যে পচারি অর্থাৎ নাভি ধসা এই রোগটা কিন্তু আর নেই, আটকে গেছে একদম। কিন্তু এখন নতুন করে উনি চাচ্ছে যে নতুন করে উনি আবার অ্যান্টিব্লাইট দিবে। তো আমি সরাসরি কৃষকের মুখ থেকে শুনবো যে আগে যে উনি অ্যান্টিব্লাইট ব্যবহার করেছে ওখানে উনি অ্যান্টিব্লাইট দেওয়ার পরে ওনার পচারিটা আটকে গেছে, এখন উনি নতুন করে আবার অ্যান্টিব্লাইট উনি দিতে চাচ্ছে। আমি কৃষকের মুখ থেকে শুনবো যে উনি এখন অ্যান্টিব্লাইট ব্যবহার করে উনি কি উপকার পেয়েছেন এবং পরবর্তী জমিগুলোতে উনি অ্যান্টিব্লাইট দিবেন কিনা সে সম্পর্কে। এটা কোন কোম্পানির বলেন তো? এটা ন্যাশনাল কোম্পানির অ্যান্টিব্লাইট, তাই তো? ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানি অ্যান্টিব্লাইট। আচ্ছা, ও আপনি বলছেন যে আপনি আগে ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছেন, তাই তো? এখন পরবর্তীতে যে জমি, যে আপনার 13 একর জমি, আপনি 10 একর জমিতে দিয়েছেন, তাই তো? আচ্ছা, 3 একর জমিতে আপনি নতুন করে আবার ন্যাশনাল এগ্রিকেয়ার অ্যান্টিব্লাইট দিতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা, এখন বিষয় হলো যে আপনি, আমি যেটা বলবো যে আগে আপনি উপকৃত হয়েছেন, তাই কি না? উপকৃত হয়েছেন না? আগে যেরকম ছিল ওই রকমই কি আছে না পরিবর্তন হয়েছে? এখন জিনিসটা শুকে ইয়াক হয়ে গেছে, যাওয়ার পর যদু ফিরে আকর্ষণ করে দেখে ওই জন্যে ওই ন্যাশনাল অ্যান্টিবায়োটিক ওই ওষুধটার জন্য আমি ওনাকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আমি যেহেতু এখানে দূর থেকে আসছি, এখানে আমি একটু কথা বলবো। আমাদের পরিবেশক মেসার্স রোকেয়া কৃষি বিতান প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মমিন, আমি সরাসরি তার মুখ থেকে শুনবো যে উনি ওনার 13 একর জমিতে ন্যাশনাল এগ্রিকেয়ারে কি প্রোডাক্ট উনি দিয়েছেন। আমি তার মুখ থেকে সরাসরি শুনবো যে মমিন ভাইয়ের কাছ থেকে শুনবো যে উনি কি প্রোডাক্ট দিয়েছেন। মমিন ভাই, আপনি একটু সামনে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। আচ্ছা, এখন আমি সরাসরি কথা বলবো মেসার্স রোকেয়া কৃষি বিতান প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মমিন ভাই। এখন মমিন ভাইয়ের মুখ থেকে শুনবো যে উনি কৃষককে কি পরামর্শ দিয়েছেন এবং এই যে 13 একর জমি উনি 13 একর জমিতে উনি ওষুধ দিয়েছেন, কি প্রোডাক্ট উনি দিয়েছেন, আমি মামার কাছ থেকে মমিন ভাইয়ের কাছ থেকে শুনবো। আমি প্রথমে চাষেতে দিয়েছিলাম মটার, যাতে কাটুই পোকাটা না কাটে, এবং ছত্রাকের জন্য নাভি ধসার জন্য আমি দিয়েছিলাম অ্যান্টিব্লাইট। 13 একরের জমির মধ্যে তিনি 10 একর জমিতে আগেই স্প্রে করেছে, অনলি একবার স্প্রে করার পরে সেই জমিতে নতুন করে রোগ আসেনি। যেহেতু নতুন করে রোগ আসেনি, যার কারণে উনি আবার আমাকে ডাকলো যে ভাগ্নে তুমি একটু আমার জমিটাও দেখে যাও, ওষুধগুলো দিচ্ছ আসলে আমরা নিয়ে যাই কোথায় স্প্রে করতেছি, জমি আমার আছে কি না সেগুলো তুমি একটু দেখো। তা আসে সত্যিই ভালো লাগলো। আমি সুদূর বগুড়া থেকে, শিবগঞ্জ থেকে, জয়পুরহাট জেলার কালাই উপজেলার মুসলিমগঞ্জ এলাকার দুদহিল নয়াপাড়া এলাকায় আমার খালুর জমিতে 13 একর জমি ভিজিট করলাম এবং তার ভাতিজা শিয়াবের জমিও ভিজিট করলাম। এখানে 2-3টা কৃষক আমার দোকান থেকে, তারা নিয়মিত 2-3 বছর হলেই নিয়মিতই সব ধরনের প্রোডাক্টই ব্যবহার করে। তার মধ্যে এবার আলু প্রতি বছরে আমাকে আসতে বলে, আমি আসতে পারিনি। এবার আসে সত্যি আমি নিজেকে আনন্দিত মনে করতেছি, কারণ আমি যে প্রোডাক্টটা আমার আত্মীয় বিদায় তার রেফারেন্স আরও 2-1টা কৃষককে আমি এখানে সেবা দিয়ে থাকি। তো ন্যাশনাল এগ্রিকেয়ার অ্যান্টিব্লাইট দিয়ে সত্যিই রোগ অন্য জমিতে দেখলাম, পাশের জমিতে আপনারা দেখতে পারবেন যে অন্য জমিতে লাগছে, এই জমিতে লাগছিল, লাগার পরে সেখানে যেখানে ব্রেক হয়েছে আর দ্বিতীয়তে যাতে না আসে। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করবো, সেটা হলো যে আপনি টোটালি প্রথমে অনেক কয় একর জমিতে উনি অ্যান্টিব্লাইট আপনি দিয়েছিলেন? প্রথমে 10 একর জমিতে অ্যান্টিব্লাইট দিয়েছিলাম। আচ্ছা, এখন ওনার কয় একর জমি আছে? এখন 3 একর জমিতে আছে। 3 একর জমিতে অ্যান্টিব্লাইট। আপনি কি প্রোডাক্ট অ্যান্টিব্লাইটের সাথে আর কি অ্যান্টিব্লাইটের সাথে আমি টিপ অফ 28 ছিটাও স্প্রে করাবো। তার কারণ যেহেতু আশেপাশে জমিতে মহামারী আকার ধারণ করছে, টিপ অফ দিলে পরে আমি আশা করি যে মহামারী আকার থেকে রক্ষা পাবে। এই তো, জি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এখানে আরেকটা বিষয় না বললেই না, ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির টিপ অফ এবং অ্যান্টিব্লাইট যে একটা কার্যকরী মহা ঔষধ বলবো আমি এটাকে, যে কোনো কৃষক যদি সপ্তাহে 2বার স্প্রে করে তার নাভি ধসা রোগ 100% ওখানে আটকে যাবে। আর একটা বিষয় না বললেন নয়, ন্যাশনাল এগ্রিকেয়ার আরেকটা প্রোডাক্ট আছে। এই যে দেখেন এদিকে যে এলাকাতে আমি আছি, পুরো মাঠ দেখেন শুধু আলু আর আলু, পুরা মাঠ আলু আর আলু। এখানে ফলন বৃদ্ধির জন্য আরেকটা প্রোডাক্ট ব্যবহার করা যায় ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির NSC গোল্ড। এটা
10 থেকে 70% পর্যন্ত ফলন বাড়ায়। আমি বলবো এই নাভি ধসা রোগের পরবর্তীতে যখন সেরে যাবে, আমি মনে করি যে ন্যাশনাল এগ্রিকেয়ারের এনএসসি গোল্ড পার লিটারে 1.5 মিলি হারে স্প্রে করলে আল্লাহ রহমতে 10 থেকে 70% পর্যন্ত ফলন বাড়বে। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত কথা হবে, সবাই ভালো থাকবেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে এখনও এখানে অ্যান্টিব্লাইটের প্যাকেটটা পড়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।